আমরা দুরূদ শরীফ পড়ব। প্রতিটা জিনিসের এক একটা কারণ থাকে যে দুরূদ শরীফ আমরা কেন পড়ব। দুরূদ শরীফ পড়ার মানা কারণ হচ্ছে গিয়া দুরূদ পড়া আল্লাহর হুকুম। যিনি বলেন সুবহানাল্লাহ, আরে যিনি বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমরা দুরূদ শরীফ কেন পড়ব রে ভাই? দুরূদ শরীফ পড়া হচ্ছে গিয়ে আল্লাহর হুকুম। দুই নম্বরে দুরূদ পড়া কি জন্য আমরা দুরূদ পড়ব? দুরূদ পড়লে আল্লাহকে স্মরণ করা হয়। যিনি বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু যদি দুরূদ পড়ি, নবীকে যদি স্মরণ করা হয় না, দুরূদ পড়ার পাশাপাশি আমার আল্লাহ আমাদেরকেও স্মরণ করেন, আমরাও আল্লাহকে স্মরণ করি। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আমরা দুরূদ পড়ার কারণ হচ্ছে গিয়া আমরা দুরূদ পড়ি, আমাদের দুরূদ আমাদের গ্রাম থেকে আমাদের মসজিদ থেকে আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে, আপনার দাদার নাম ধরে, আপনার 14 গোষ্ঠীর নাম ধরে আল্লাহ রসুলের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। যিনি বলেন সুবহানাল্লাহ। ও যে আমরা দুরূদ শরীফ পাঠ করি, আমাদের দুরূদগুলো নবীর রওজা মুবারকে আমাদের বাবার নাম ধরে, আমাদের দাদার নাম ধরে, আমাদের 14 গোষ্ঠীর নাম ধরে পৌঁছে দেওয়া হয়। যিনি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা যে এই যে আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা ইবাদত আপনি গ্যারান্টি রাখবেন, আপনি নামাজ পড়ছেন, আপনার কবুল হতেই পারে, নাও হতে পারে। আপনি হজ করছেন, কবুল হতেই পারে, নাও হতে পারে। আপনি যাকাত দিছেন, কবুল হতেই পারে, নাও হতে পারে। তবে আপনার দুরূদ শরীফ যদি আপনি পাঠ করেন, নিশ্চিত গ্যারান্টি আপনার দুরূদ নামক ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে দুরূদ পড়লে মনের যে কৃপণতা যেটা আছে, মানে ইবাদত করতে গিয়ে যে কৃপণতা যেটা আছে, দুরূদ পড়লে মনের কৃপণতা আল্লাহ দূর করে দেয়। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাই দুরূদ পড়লে আপনার সম্মান বাড়ে। কি বাড়ে? সম্মান বাড়ে। আপনি দুরূদ পড়লেন দুনিয়ায়, দুনিয়ার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আবার হাশরের ময়দানে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কয়টা সওয়াব? 10টা সওয়াব। বলেন বলেন কয়টা? 10টা। যিনি বলেন সুবহানাল্লাহ, আরে যিনি বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা সওয়াব। এরপরে নবী বলছেন ভাই, একবার দুরূদ শরীফ যখন আপনি পাঠ করবেন, আপনি লম্বা দুরূদ যদি নাই পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তো বলতে পারবেন। যে দুরূদ আপনি পারেন, একবার দুরূদ শরীফ পাঠ করলে ভাই আপনার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপর একবার দুরূদ শরীফ যদি আপনি পড়েন, আল্লাহর রহমত, 10টা রহমত দুরূদ পাঠকারীর উপরে আল্লাহ নাজিল করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ একবার যখন কোনো মানুষ পাঠ করে, ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ার মানা হইল গিয়া নবীর মর্যাদার আর বাড়িয়ে দেওয়ার জন্য, নবীর প্রশংসা আর বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এটা হচ্ছে ফেরেশতার দুরূদ শরীফ। আর যখন বান্দা দুরূদ শরীফ পাঠ করে, তখন দুরূদ শরীফ পাঠ করার কারণে ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার পৃথিবীর ওই প্রান্ত থেকে অমুক বান্দা দুরূদ শরীফ পাঠ করছে, আপনি মেহেরবানি করে আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাই দুরূদ শরীফ পড়লেন, নবীর সবচেয়ে নিকটবর্তী দেখা যায়। আল্লাহ রাসূল বলছেন ভাই, قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة يكسرهم عليه الصلاة। আল্লাহ নবী বলেন, যে মানুষ দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করে জান্নাতের মধ্যে এ মানুষ আমি নবীর একবারে নিকটবর্তী থাকবে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে দুরূদ পাঠকারীর জন্য, যে দুরূদ পাঠ করে, দুরূদ পাঠকারীর জন্য আল্লাহ নিজেই প্রশংসা করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপর দুরূদ পাঠ যদি কোনো মানুষ অভ্যাস করে দুরূদ পাঠ করার, তার যত বিপদ আসুক, যত টেনশন আসুক, যেমন পরীক্ষার্থী বাচ্চারা তোমরা খেয়াল করবা, যারা লেখাপড়া করছো, যখন পরীক্ষার প্রশ্ন পাইবা, প্রশ্নের দিকে আগে না তাকাইয়া আগে প্রশ্নটা হাতের মধ্যে রাখবা,
চুপ বন্ধ করে দুরূদ শরীফ পাঠ করবা, এরপর প্রশ্নগুলা খুলবা, দেখবা তোমাদের প্রশ্ন যদি অজানা থাকে আল্লাহ তার গায়বী মদত থেকে প্রশ্নের জবাবগুলা আপনার দিলের মধ্যে ভাসিয়ে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। আর একটি ফজিলত বলি যে দুরূদ শরীফ যদি মনে করেন আপনার প্রচণ্ড জ্বর দেখা দিছে, মাথার ব্যথা দেখা দিছে, হ্যাঁ হুজুরের কাছে যাও, তেল পড়া পানি পড়া নিয়ে আসো। আমার মা বোনগুলো খেয়াল করবেন, কোনো মানুষের যদি মাথার ব্যথায় ধরে, পেটের ব্যথায় ধরে, গাড়ের ব্যথায় ধরে, জয়েন্টের ব্যথায় ধরে, কোমরের ব্যথায় ধরে, তাহলে আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, এরপর সূরা ফাতিহা পড়বেন, এরপরে আবার দুরূদ শরীফ পড়া ফু দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ব্যথাগুলা আল্লাহ, আপনার অসুস্থতাগুলা আল্লাহ শিফা দান করে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। ওষুধ কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কোমর ব্যথা, আজকে ভালো ডাক্তার দেখাইছেন, পরে আরেকজন ভালো ডাক্তার দেখাবেন, কাজ হচ্ছে না, কোমরের মধ্যে বেল বাঁধছেন, কাজ হচ্ছে না, আপনার বুকুর মধ্যে বেড়া। আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফের আমল করেন, আপনার জয়েন্টের, আপনার শরীরের বিমারগুলা আল্লাহ শিফা দান করে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপর আপনি মনে করেন টাকার টেনশনে আছেন, ফ্যামিলি টেনশনে আছেন, ব্যবসার টেনশনে আছেন, বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে আছেন, আপনি দুরূদ শরীফের আমল করেন, ইনশাআল্লাহ আপনার দুরূদ শরীফের আমলের কারণে আপনার সমস্ত পেরেশানিরে, সমস্ত টেনশনরে আমার আল্লাহ দূর করে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। এরপর দুরূদ শরীফ এমন এক ইবাদত, দুরূদ শরীফ এমন এক ইবাদত ভাই, একটা কথা আমার মা বোনেরা খেয়াল রাখবেন, ওই যে আপনার জয়েন্টের ব্যথা, আপনার হাঁটুর ব্যথা, আপনার কোমরের ব্যথা, আপনার মাথার ব্যথা, আপনার মাথার ব্যথা, হ্যাঁ ঘুম থেকে উঠার পরে দেখা যায় আপনার শরীরটা বাড়ানো অসুস্থ হয়ে গেছে, তার কারণ কি? আল্লাহ রসুলে বলছেন ভাই, আল্লাহ রসুলে বলছেন এ পৃথিবীতে প্রতি বছর এক রাত অসুস্থতা নাজিল হয়। কয় রাত? যেটা বলেন কয় রাত? এক রাত। প্রতি বছর এক রাত অসুস্থতা নাজিল হয়। আমার মা বোনেরা আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, এ প্রতি বছর এক রাত আল্লাহ বিমার পৃথিবীর মধ্যে নাজিল করেন। কোন রাত কিন্তু শিওর না, যেই রাত্রে নাজিল করেন এই অসুস্থতাগুলো একটা সুরত ধারণ করে প্রতিটা মানুষের রান্না করে প্রবেশ করে। কোন করে? যিনি বলেন কোন করে? আমার কথা না, আল্লাহ রসুলের কথা। কোন করে? রান্না করে প্রবেশ করে। যে অসুস্থতা নাজিল হয়, রোগ ব্যাধি নাজিল হয় পৃথিবীর মধ্যে বছরে এক রাত। কয় রাত? এক রাত। আর ওই এক রাত যেন আপনার অসুস্থতা নাজিল হয়, ও অসুস্থতা এক রাত নাজিল হওয়ার কারণে সারা বছর ভুক্তভোগী থাকা লাগে। এখন রসুল বলছেন যে রান্নাঘরের মধ্যে প্রথমে অসুস্থতাটা প্রবেশ করে। যখন আপনার গ্লাসের মধ্যে আপনি পানি খাইছেন, গ্লাসটা কিন্তু আপনার ডাকিয়ে রাখছেন না, হ্যাঁ এই গ্লাসের ভিতরে প্রবেশ করে। যে জগের মধ্যে আপনি পানি খাইছেন, জগটা ডাকিয়ে রাখছেন না, ওটার ভিতরে প্রবেশ করে। আপনি যে পাতিলের মধ্যে রাঁধছেন, রান্না করছেন, এটা ডাকিয়ে রাখছেন না, এটার ভিতরে প্রবেশ করে। আপনার খাবার এবং খাবারের যে ব্যবহারের জিনিসগুলো ওটার মধ্যে প্রবেশ করে। পরের দিন সকালবেলা আপনি গ্লাস দৌত করলেন না, হ্যাঁ পানি খেয়ে ফেললেন, ভাত রান্না করছেন, এরপর আপনি ডাকিয়ে রাখলেন না, তরকারি রান্না করছেন, ডাকিয়ে রাখলেন না, ওটার ভেতরে রোগ প্রবেশ করে। এর জন্য পাছার ব্যথা, গাড়ের ব্যথা, মাথার ব্যথা, বাজুর ব্যথা, অসুস্থতা আমরা আর সারে না। এই জন্য মা বোন আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, রান্না করে আপনার খাবারের যে পাত্রগুলো এবং খাবারের জিনিসগুলা আপনারা ডাকিয়ে রাখবেন। কি করবেন? ডাকিয়ে রাখবেন। আগের মুরব্বীরা বলতেন যে খাবার ডাকিয়ে রাখো, আর না শয়তান নজর দিয়ে দিবে। আগের মুরব্বীরা বলতেনই না, বলতো না? হ্যাঁ, আগের মুরব্বীরা বলতেন যে খাবারগুলো ডাকিয়ে রাখো, আল্লাহ শয়তানের নজর পড়ে যাবে। তাই আমার ভাইরা, একজন দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর রসুল দুরূদ পাঠকারী উম্মতকে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ। আরে যিনি বলেন সুবহানাল্লাহ। যারা দুরূদ পাঠ করে, এই দুরূদ পাঠকারী উম্মতকে আল্লাহর রসুলের সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা দুরূদ পাঠ করবো কি করবো না ভাই? যিনি বলেন করবো কি করবো না? এরপরে
আপনি কোরআন তেলাওয়াত সারা রাত করেন, জিকির সারা রাত করেন, সারা রাত নফল নামাজ পড়েন, আপনি যদি এর মধ্যে দুরুদ না পড়েন, কথা বুঝছেন, দুরুদ যদি না পড়েন আপনার দোয়া কবুল হবে? যিনি বলেন কবুল হবে না। দোয়া কবুলের একটাই শর্ত হচ্ছে আপনি যা তেলাওয়াত করেন, যা ইবাদত করেন, যা জিকির করেন, এর মধ্যখানে অথবা দোয়ার মধ্যে আপনার দুরুদ পাঠ করতে হবে। দুরুদ সহকারে যে ফয়রাত আল্লাহর কাছে করা হয়, এই ফয়রাত আল্লাহ ফেরত দেয় না। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে কোথায় আমরা দুরুদ পড়ব? 3 নম্বর শিরোনাম, আমরা কোথায় দুরুদ পড়ব? আজানের আগে দুরুদ পড়বো না পরে পড়বো? যিনি বলেন বাংলাদেশে একটা ফিতনা আছে, হাজারের আগে দুরুদ পড়ে। এক না, রসুলের সুন্নত হচ্ছে আপনি আজান দেওয়ার পরে দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে দোয়া করবেন। এটা হলো সুন্নাত। এটা হলো কি? যিনি বলেন এটা কি? আজান দেওয়ার আগে দুরুদ পড়বেন না পরে পড়বেন? পরে। আজান দেওয়ার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে আপনি দোয়া করবেন আজানের। এটা হলো আপনার সুন্নাত। এরপরে জুমার দিন আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দিন? যিনি বলেন কোন দিন? এখন জুম্মার দিন আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, আর সারা সপ্তাহ আমরা দুরূদ পড়া বন্ধ করে দিব। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা জুমার দিন আপনি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি কোনো মজলিসের মধ্যে বসছেন, দিনই আলোচনা করছেন, পারিবারিক কোনো আলাপ আলোচনার মধ্যে বসছেন, কোনো বিচার বৈঠকে বসছেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার বিচার বৈঠক, আপনার মজলিসের কোনো আলোচনারে আল্লাহ আপনার জন্য বরকতময় বানিয়ে দিবে। তিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই যে আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় আপনি দুরূদ শরীফ পড়বেন, এরপরে কি করবেন? দোয়া করবেন। আর যদি আমরা মনে করেন সাধারণ মুসল্লি যারা, আগর মানুষ যারা, সরল সোজা মানুষ যারা যদি মনে করেন দোয়া নাই পারি, দূরত্ব পড়তে পারবো। যদি বলেন দূরত্ব পড়তে পারবো, যে দূরত পারেন আপনি সেই দূরত পড়বেন, এরপরে ডান পা ঢুকাবেন, বাহির হওয়ার সময় আবার দূরত পাঠ করবেন, বাম পা বাহির করবেন। এই সুন্নত কি করবেন? পালন করবেন। এখন কোন কোন স্থানে দূরত পড়া নিষেধ? কোন কোন স্থানে? কোরআন শরীফের মধ্যে 4 স্থানে মুহাম্মদ শব্দ আসছে। কয় স্থানে? যিনি বলেন কয় স্থানে? 4 স্থানে। এখন কোরআন তিলাওয়াত অবস্থায় যে 4 স্থানে মুহাম্মদ শব্দ আছে, আপনি ওই মুহাম্মদ শব্দ শোনার পরে আপনার দূরত পড়া যাবে? দূরত পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? এরপরে এই যে জুমার আমরা খুতবা পাঠ করি, মানে খুতবা পাঠ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? খুতবা পড়া অবস্থায় নবীর নাম যদি আসে, আপনার দূরত পড়া লাগবে না? দূরত পড়া লাগবে না। এরপরে আপনি বাথরুমে গিয়ে বসছেন, এখন আযান শুনছেন, কি শুনছেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো জবাব দিতেন, কিন্তু বাথরুমে আপনি স্তিনজা থাকা অবস্থায়, প্রস্রাব পায়খানার হালতে আপনার দূরত পড়া লাগবে? জোরে বলেন লাগবে? বাথরুমে বৈশাখে দূরত পড়া যায়? জোরে বলেন পড়া যায়? আযান শুনছেন, কিন্তু বাথরুমে বসে অবস্থায় আপনার দূরত পড়ার প্রয়োজন নেই। এরপরে নামাজ পড়া অবস্থায় যে নবীর নাম শুনলেন, মনে করেন এখন নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন, এমন সময় ইমাম সাহেবের তেলাওয়াতের মধ্যে একটা আয়াত আসছে, নবীর নাম আসছে, অথবা আপনি আসরের নামাজ বাড়ির মধ্যে পড়ছেন, মাইকের মধ্যে কোথায় তেলাওয়াত হচ্ছে, নবীর নাম শুনছেন, আপনাকে দূরত পড়া লাগবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনি নবীর নাম শুনেন, আপনার দূরত পড়া লাগবে? যিনি বলেন দূরত পড়া লাগবে না। এরপরে আপনার যে স্বামী স্ত্রীর জৈবিক চাহিদার সময়, এই সময় দূরত পড়া লাগবে? যিনি বলেন দূরত পড়া লাগবে না। এরপরে আপনি পশু জবাই করার সময়, আপনি এটা পশু জবাই করছেন আল্লাহর নাম নিয়ে, এমন সময় আপনার দূরত পড়া লাগবে না। এরপরে আপনি হাসি দিচ্ছেন, হাসি দিলে কি বলতে হয়? যিনি বলেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আপনার আলহামদুলিল্লাহ শুনে আমি কি বলতে হবে? ইয়ারহামু কাল্লা। আমি ইয়ারহামু কাল্লা বললাম, আপনি হাসি দিচ্ছেন, আপনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এটা যদি বলতে পারলেন,
না হইলে তো আপনি ইয়ারহামুকাল্লাহ তো বলতে পারবেন। হাসি দেওয়ার সময়, হাসির জবাব দেওয়ার সময়, হাসি দেওয়ার সময় এই সময় দুরূদ পড়া যাবে না, দুরূদ পড়া লাগবে না। এরপরে ভাই এছাড়া আপনি সমস্ত অবস্থায় আপনি দুরূদ পড়া যায়। এখন দুরূদ পড়ার মধ্যে আমাদের কি ফায়দা? যে 9টা বিষয় আছে। দুরূদ শরীফ পড়লে আমাদের অনেক ফায়দা আছে। 1 নম্বর, যারা দুরূদ শরীফের আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুলসিরাত পার হওয়ার জন্য নূরের আলোয় আলোকিত করিয়া তাকে পুলসিরাত পার করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি দোকানে বসছেন, কাস্টমার আসছে না, আপনি কাজের মধ্যে গেছেন, এখন ব্যস্ততা নাই, আপনি দুরূদ শরীফ পাঠ করেন। কি করেন? দুরূদ শরীফ পাঠ করেন। এরপরে দুরূদ শরীফ যদি, যেমন আমরা শরীরের দুর্গন্ধ দূর করার জন্য আমরা আতর ব্যবহার করি, আমরা সেন্ট ব্যবহার করি, আর রাসূল বলছেন একটা মজলিসের দুর্গন্ধ দূর করার জন্য আপনার দুরূদ শরীফ পড়তে হয়। যেটা বলেন সুবহানাল্লাহ। মানে একটা মজলিসের মধ্যে শয়তানের পরিচনা, গুনার পরিচনা আপনি দূর করতে হলে আপনি মজলিসের মধ্যে কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। আপনি দুরূদ শরীফ যখন একটা মজলিসের মধ্যে পড়বেন, আল্লাহ আপনার এই মজলিসটাকে সুবাসিত করে দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ আপনাকে সোজা জান্নাতের রাস্তায় হাসরের ময়দানে উঠাই দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে যে বেশি দুরূদ পড়ে আসমান এবং জমিনে অর্থাৎ পৃথিবীর মধ্যে এবং আসমানের উপরে আরশ মহল্লার মধ্যে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা দুরূদ শরীফ বেশি করে আমল করে আল্লাহ তার নেক হায়াত বাড়িয়ে দেয়। যেটা বলেন সুবহানাল্লাহ, আরে যেটা বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ যে বেশি পড়ে আল্লাহ তার কি করেন? নেক হায়াত বাড়িয়ে দেন। এরপরে যারা বেশি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তার অন্তরটারে প্রশস্ত করে দেন ইবাদত করতে, দান করতে, জিকির করতে, তেলাওয়াত করতে, তার মনের মধ্যে শুধু মজাই লাগবে। যিনি বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় পুরস্কার যেটা, বাঁশের ফুল আছে না, ফুলসিরাতের ঘর, যখন কোনো বান্দার কোনো আমল নেই, বুঝবেন, কোনো আমল নেই, পড়ে যাচ্ছে, এমন সময় তার পা ফুলসিরাতের মধ্যে আটকে গেছে, পড়ে যাইতেছে জাহান্নামের মধ্যে, এমন সময় তার দুরূদ শরীফগুলো তারা কি করবে? জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে ফুলসিরাত থেকে, দুরূদ শরীফগুলো তাকে উঠিয়াইয়া নিয়া আল্লাহর সামনে হাজির করিয়া আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা দুরূদ শরীফের দায়িত্ব। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ শরীফ পড়বো না ছাড়বো? যিনি বলেন পড়বো না ছাড়বো? আমরা পড়বো ভাই, যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আগামী জুম্মায় দুরূদ শরীফের বিস্তারিত ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো। দুরূদ শরীফ ভাই এমন এক ইবাদত, রাসূল বলছেন আপনি জিকির করলে কবুল হতে পারে, নাও হতে পারে। আপনি তেলাওয়াত করলে কবুল হতে পারে, নাও হতে পারে। আপনি মক্কা মদিনায় গেলে আপনার কবুল হতে পারে, নাও হতে পারে। আপনি কুরবানি করলে কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু দুরূদ শরীফ যদি আপনি পড়েন তো ইবাদতের মধ্যে কোনো ফারাক নাই। দুরূদ শরীফে আল্লাহ কবুল করে ফেলে। যেটা বলে সুবহানাল্লাহ। যে ইবাদতের মধ্যে আমরা গ্যারান্টি আছে, ইবাদতটি আমরা কম করার দরকার নেই ভাই। যেটা বলেন কম করার দরকার নেই, কি হয়েছে? কম করার দরকার। খেয়াল করবেন যে ইবাদত আমরা গ্যারান্টি কার্ড লাগাই গেছে, আপনি দুরূদ পড়তে দেরি, আপনার কবুল হইতে দেরি নয়। এই ইবাদত আমরা বেশি বেশি করিয়া আমল করবো। যিনি হোক আমিন। আপনি দোকানে বসছেন, কেতরা আইলে গেছেন, বাসার মধ্যে একা বসছেন, দুরূদ শরীফের আমল করবেন, মনের মধ্যে শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে দুরূদ শরীফের আমল করা